এতদিনে আপনারা এইটুকু বুঝেছেন যে আধার ডিবিটির মাধ্যমে রাজ্য সরকারের বর্তমানে যে প্রকল্পগুলো আসছে সেইগুলো টাকাগুলো দেওয়া হবে। তো ডিবিটি নিয়ে অনেকের কনফিউশন আছে। তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে আধার লগ ইন করে এইভাবে আধার এই মাই আধার পোর্টালে এসে আধার লগ ইন করে আপনারা ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে গিয়ে আপনারা চেক করতে পারছেন যে আপনার কোন ব্যাঙ্কটা লিঙ্ক আছে। তো এখানে তো কোনো প্রবলেম নেই, কবে আপনার অ্যাক্টিভ আছে কিনা, কবে থেকে লিঙ্ক হয়ে আছে এগুলো শো করছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ইনঅ্যাক্টিভ বা কোনো ব্যাঙ্কই শো করছে না, সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাড করতে চাইছেন, আবার অনেকে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাড হয়ে আছে, সেই ব্যাঙ্কটা হয়তো আপনারা ইউজ করছেন না, বর্তমানে চাইছেন নতুন কোনো ব্যাঙ্ক অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারছেন না, কারণ এনপিসিআই পোর্টালে আজ এক সপ্তাহ ধরে এইরকম একটা সার্ভার প্রবলেম আসছে, যেখানে আপনারা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ তো দূরের কথা, কেউ কোনো কিছু চেকও করতে পারছে না। তো অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা রয়েছে। তো এই যে প্রবলেমটা, এই সমাধানটা আপনারা এই ভিডিওতে পাবেন। রিকোয়েস্ট করব আপনারা শেষ অবধি ভিডিওটা দেখুন, শেষ অবধি দেখার পর আপনার যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। আজকে একটা নতুন পোর্টাল নিয়ে এসেছি, যেখান থেকে আপনারা এই আধার ম্যাপিংটা বা ডিবিটি লিঙ্ক এটা আপনারা খুব সহজে করতে পারবেন। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো সেটা দেখাবো, তার আগে দেখুন এখানে যে ব্যাঙ্কটা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যদি কোনো অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকগুলো ম্যাটার আছে, অনেকের ব্যাঙ্ক দেখাচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ, অনেকের ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক নেই, ডাইরেক্ট ইনঅ্যাক্টিভ লেখা আছে। ইতিমধ্যে আপনারা জানেন একটা ফর্ম আছে যেটা ডিবিটি লিঙ্কের ফর্ম, সেই ফর্মটা নিয়ে অনেকেই ব্যাঙ্কে লাইন দিয়েছে, ব্যাঙ্কে গিয়ে অনেকে এটা করছে, এটা ব্যাঙ্কে গিয়েও করা যায়। কিন্তু এই প্রসেসটা আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইলে বা কম্পিউটারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ডিবিটি করা সব কিছু আপনারা করতে পারবেন, ফ্রেশ সিডিং সব কিছু করতে পারবেন। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে উমাং পোর্টালে। উমাং পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। যদি আপনার উমাংয়ে অলরেডি আইডি থাকে তো সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে এখানে লগ ইন করে নেবেন। না হলে আপনারা এই রেজিস্টার যে বাটন রয়েছে, রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার এবং স্টেট দেবেন, দিয়ে একটা ওটিপি আসবে, তারপর আপনি এমপিন সেট আপ করে এটা রেজিস্টারটা করে নেবেন। আমি আপাতত আমার অ্যাকাউন্ট রয়েছে তাই আমি লগ ইনটা করে দেখাচ্ছি। দেখুন অলরেডি আমি উমাং পোর্টালে লগ ইন হয়ে গেছি, আপনারাও এইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা দেখুন এখানে একটা সার্চ আইকন দেখতে পাবেন, যেখানে দেখাচ্ছে ইকেওয়াইসি বলে এই লেখাগুলো আসছে, আধার সার্ভিস। এইখানে আপনারা এসে লিখবেন এনপিসিআই, এনপিসিআই। তো এইখানে আসার পর দেখতে পাবেন আধার সিডিং বা বেস, ভারত আধার সিডিং এনাবেলার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা লিঙ্কে রিডাইরেক্ট করা হবে, সেখানে গিয়ে দেখবেন যেই পেজটাতে আপনারা এতদিন যাওয়ার জন্য ছটফট করছিলেন সেই পেজটা কিন্তু আজকে খুলে গেছে, উমাং পোর্টালের মাধ্যমে খুলছে। আপনারা হয়তো এই পোর্টাল থেকে অনেকে যাচ্ছিলেন, যেটা হচ্ছে এনপিসিআই, আমি দেখাচ্ছি একবার, npci.org.in। এখানে গিয়ে কাস্টমার, তারপর বেসে গিয়ে আপনারা ক্লিক করছেন, সেখানে কিন্তু এই এরর মেসেজ আসছে। কিন্তু খুব সহজেই দেখলেন যে উমাং পোর্টাল থেকে কিন্তু যাওয়া যাচ্ছে। যাওয়ার পর আপনারা এখান থেকে যে অপশানগুলো রয়েছে এর সম্বন্ধে আমি একটা ডিটেলে ভিডিও আনবো। আপাতত দেখুন এই যে অপশানগুলো রয়েছে, প্রথম অপশানটা হোম, তারপরে অপশান এখানে আপনারা সিডিং করতে পারবেন, ডিসিডিং, মানে আপনি যদি কোনো ব্যাংক থেকে আপনার ডিবিটিটা সরাবেন, ডিবিটি বন্ধ করবেন, সেক্ষেত্রেও সেটা করতে পারবেন। আধার ম্যাপ স্ট্যাটাস, আপনার কোন ব্যাংকে লিঙ্ক রয়েছে সেটা দেখতে পারবেন। আধার ম্যাপিং হিস্ট্রিটাও চেক করতে পারবেন যে কখন কবে আপনি কী ব্যাংক ম্যাপ করে রেখেছিলেন। তো সেটার জন্য আমি দেখুন আমি একটা আধার নাম্বার দিয়ে আপনাকে দেখাচ্ছি। বর্তমানে হয়তো আপনি মাই আধার পোর্টালে যাওয়ার থেকে আপনি এখান থেকেও কিন্তু চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংক ম্যাপ রয়েছে। তো সেটা দেখার জন্য আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা ক্লিক করবেন, ক্যাপচাটা লিখে নেবেন। লেখার পর চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে, মনে রাখবেন এই প্রসেসটা করার জন্য কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার থাকা বাধ্যতামূলক আধারের সাথে। তো তারপর আপনার মোবাইলে ওটিপিটা আসবে, ওটিপি আসার পর এখানে আপনারা ওটিপিটা এন্টার করবেন। ওটিপি দেওয়ার পর কনফার্ম করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার কোন ব্যাংক আধারের সাথে লিঙ্ক আছে। দেখুন এই যে আধার নম্বরটা আমি দিলাম তার এগেনস্টে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিঙ্ক আছে। আমি ওটাই দেখাচ্ছিলাম যেটা আপনাদের প্রথমে দেখালাম, ওই আধারটাই আপনাদেরকে চেক করে দেখালাম। তো এইভাবে এটা করতে পারেন। এবার আমি কিছু কিছু অপশানগুলো বলি, আমি বেসিক জিনিসগুলো বলছি, করে একদম দেখাচ্ছি না, কারণ আপনারা এটা খুব সহজেই পারবেন। তারপরেও যদি ডিটেলে ভিডিও চাই কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন আধার নাম্বার দেবেন, যে আধারে মানে যে কাস্টমারের আধার, মানে যার আপনি ডিবিটি করতে চাইছেন তার আধার নাম্বার দেবেন। এখানে ব্যাংক রয়েছে, এইটার ব্যাপারে আমি একটু পরে আসছি, তার আগে এখানে দেখাই, এটা খুব গুরুত্বপূর্ণ, সিডিং ডিসিডিং। আপনি যদি কোনো ব্যাংক একদম উড়িয়ে দিতে চাইছেন, মানে আপনার কোনো আপনি ডিবিটি রাখবেনই না, সেক্ষেত্রে ডিসিডিং করবেন, ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সিডিং সাধারণত এই অপশানটাই আপনারা ব্যবহার করবেন, সিডিং। সিডিং যখনই ক্লিক করবেন দেখুন নিচে তিনটি অপশান আসবে, এই তিনটি অপশান কিন্তু বোঝার খুবই প্রয়োজন আছে। ঠিক আছে, তিনটি অপশান কিন্তু বোঝার খুবই প্রয়োজন আছে, কারণ দেখুন
এই অপশানগুলো যদি ভুল ক্লিক করেন আপনার কিন্তু ডিবিটি হবেই না। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে আপনারা কি করবেন, যার আপনি আধারটা চেক করছেন, ধরুন আমি এটার উদাহরণ দিচ্ছি, ধরুন এই আধারে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, আপনি হয়তো চাইছেন এখানে অন্য কোনো ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, এসবিআই, যে কোনো ব্যাঙ্ক লিঙ্ক করবেন। তো সেক্ষেত্রে কিন্তু সেটার জন্য আপনাকে এই পোর্টালেই করতে হবে। তার আগে একটা যে কথা বলি, যাদের কিন্তু একদম কিছুই নেই, কোনো ব্যাঙ্ক দেখাচ্ছে না, টোটালি এখানে ফ্রেশ, একদম মানে ফ্রেশভাবে ও ডিবিটি করবে, ইনঅ্যাক্টিভ রয়েছে, কোনো ব্যাঙ্ক দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফ্রেশ অপশানটা চুজ করবেন। চুজ করে যেটা চাইছে, মানে যার আপনি করছেন তার যে ব্যাঙ্কটা চাইছে, সে ধরুন এক্সিস ব্যাঙ্ক করবে, তো এক্সিস ব্যাঙ্ক দেবেন। এখানে অনেকগুলো ব্যাঙ্ক রয়েছে, বিদ্যাসাগর, সেন্ট্রাল কোঅপারেটিভ, অনেক রকমের ব্যাঙ্ক রয়েছে। তো কাস্টমারের যে ব্যাঙ্কটা আছে, আপনি যে ব্যাঙ্কটা কাস্টমারকে করে দিতে চাইছেন বা যে ক্যান্ডিডেট যে ব্যাঙ্কটা করবে সেই ব্যাঙ্কটা কিন্তু চুজ করবেন। আমি সাপোজ একটা নিচ্ছি, ধরুন বন্ধন ব্যাঙ্ক লিমিটেড। তো বন্ধন ব্যাঙ্ক দিলাম, দেওয়ার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মানে যেই অ্যাকাউন্টটা উনি লিঙ্ক করাতে চাইছেন, যেই অ্যাকাউন্টটা উনি ডিবিটি করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখানে দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দেবেন, কনফার্ম করবেন। এখানে কনফার্ম করে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আরেকবার, দেওয়ার পর ক্যাপচা দেবেন, এখানে কনসেন্টে টিক দেবেন, দেওয়ার পর সাবমিট করলেই কিন্তু আধার লিঙ্ক মোবাইলে কিন্তু ওটিপি যাবে, যার আধার নাম্বার পুট করেছিলেন, সেটা দেওয়ার পর আপনার প্রসেসটা সাকসেসফুল হয়ে যাবে। হয়তো এখন সার্ভার ইস্যুর জন্য সময় লাগতে পারে, কিন্তু এটা আপনার 100% সাকসেসফুলি হয়ে যাবে। এটা গেল প্রথম অপশান। দ্বিতীয় অপশান কি, ধরুন কারো, এটা এয়ারটেল ব্যাঙ্ক, কারো ধরুন এসবিআই আছে, তার এসবিআইতেই দেখা গেল তার দুটো অ্যাকাউন্ট আছে, একই ব্যক্তি, এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের আছে। ধরুন পাঞ্জাব ব্যাঙ্কে একই ব্যক্তির দুটো অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে তার ধরুন ডিবিটি যেটা রয়েছে, সেটা যে অ্যাকাউন্টে রয়েছে উনি সেই অ্যাকাউন্টটা চাইছেন না, উনি অন্য অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। দুটো অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি, সেম ব্যাঙ্ক দুটো অ্যাকাউন্ট, ভালো করে বুঝুন, যদি একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে, সেটা যদি অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই মুভমেন্টে দিবেন সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে নতুন যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা দেবেন। এখানে ব্যাঙ্কটা চুজ করে নেবেন, কোন ব্যাঙ্কটা, ধরুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে দুটো অ্যাকাউন্ট আছে, অন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে, তার যেটা ছিল সেটা চেঞ্জ করে অন্য একটা দেবে। তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দুবার এখানে দেবেন, দেওয়ার পর এখানে ক্যাপচা ভরবেন, ভরার পর সাবমিট করবেন, আধার কার্ডের যে লিঙ্ক মোবাইল আছে ওটিপি আসবে, সাবমিট করবেন। এটা গেল সেকেন্ড প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে, যেটা বেশি এই মুহূর্তে অনেকে জিজ্ঞাসা করছে, যে আমি এমন একটা ব্যাঙ্ক, ধরুন কেউ এয়ারটেল দিয়েছিল, তার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা বর্তমানে সে ইউজ করছে না, সেক্ষেত্রে সে তার স্টেট ব্যাঙ্ক বা আদার্স যে ব্যাঙ্কটা আছে সেটা ইউজ করবে। বুঝতে পারলেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে যাবে। সেক্ষেত্রে ধরুন এখানে এয়ারটেল আছে, আমি এখানে এসবিআই করব, তো সেক্ষেত্রে এই মুভমেন্টে ক্লিক করবেন, তবেই এখানে আপনারা এসবিআই দেবেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে আছে দিয়ে, তারপর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করে ক্যাপচা ভরবেন, ক্যাপচা ভরে সাবমিট করবেন, ওটিপি দেবেন, কাজ শেষ। সিম্পল প্রসেস। আর এই যে লিঙ্কটা, এটা কিন্তু আপনারা উমাং পোর্টাল থেকেই পাবেন বা উমাং অ্যাপ থেকেও পাবেন, মোবাইলেও সিম্পল, প্লে স্টোরে যাবেন, উমাং বলে লিখবেন, UMANG লিখে অ্যাপটা ইনস্টল করে রেজিস্টার করবেন, তারপর সার্চ যে আইকন রয়েছে সেখানে গিয়ে আপনারা লিখবেন NPCI, লিখলেই কিন্তু এই যে বেস যে অপশানটা, ভারত আধার সিডিং এনাবলার, এই অপশানটা চলে আসবে।